নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই বছরে মঙ্গলের গোচরে কিছুদিন আগে মঙ্গলের গোচর হয়েছে, যার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সফলতা আসতে শুরু করেছে বা আসছে। তো তেমনই আজকে আমাদের আলোচনায় আমরা জানবো যে চন্দ্রের ঘরে কিন্তু সেনাপতি গ্রহের অবস্থান, তাতে কিছু রাশির জাতক জাতিকাদের সাহস, আত্মবিশ্বাস, কাজে সফলতা ইত্যাদি কিন্তু ভালো প্রভাব পড়তে চলেছে। তো এই যে আমাদের আলোচনার বিষয়বস্তু, আমরা বিস্তারিত আলোচনায় আসব। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শক বন্ধু, আমার শ্রোতা বন্ধু, আমার সকল সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট করছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত শুনুন, তাহলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার কিছু প্রশ্ন থাকলে জানান, আপনার যদি কিছু বলার থেকে জানান। কমেন্টের মাধ্যমে যদি আপনি কোনো প্রশ্ন করেন, নিশ্চয়ই আমি তার উত্তর দেব। আর যদি একান্ত না দিই, সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে তার যদি বিস্তারিত কিছু আলোচনা থাকে, আমি নিশ্চয়ই সেটা আলোচনা করে দেব। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে, তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে। এই যেগুলো আমরা আলোচনা করি, সেগুলো তারা নিজেদের রাশি অনুযায়ী যেন জেনে উপকৃত হয়। তো অবশ্যই আমরা শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তো সঙ্গে থাকুন। অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখুন, যেখানে কিন্তু বিভিন্ন অনেক কিছু আলোচনা হয়, যেমন বিভিন্ন রাশির কখন কোনটা ভালো যাচ্ছে, কোনটা খারাপ যাচ্ছে। তার ফলে আপনাকে সাবধান থাকতে হবে। ভালো তো নয়, ঠিক আছে, ভালো কাজে আরও ভালো করলে সেটা আরও ভালো হবে, কিন্তু কিছু জিনিসে সাবধানও থাকতে হয়। কোনো জিনিস ভুল করেও যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে চরম সংকট আসতে পারে। তাই অন্যান্য ভিডিওগুলো দেখুন, লাস্ট কয়েকদিনের ভিডিও, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণেই, যেগুলো সামনে আসতে চলেছে। তাই যদি আপনি আগে থাকতে একটু জেনে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন নিজের কর্মের ওপর, তাহলে কিন্তু অনেকটাই আপনার সুবিধা হবে। আর অবশ্যই কিন্তু শর্টসগুলো দেখতে ভুলবেন না, সেখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকম আলোচনা হয়, যেগুলো আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে কাজে লাগে। তো চলুন আমরা জেনে নিই আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু। এই বছরে কিন্তু মঙ্গলের গোচর হয়েছে 3 এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার। এটা কিন্তু থাকছে 7ই জুন অবধি, অর্থাৎ অলরেডি এই এপ্রিল মাসটা চলছে, মে মাসও থাকবে এবং জুন মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। তাই মঙ্গলের কর্কট রাশিতে থাকবে, এবং এই সময়কালে মঙ্গলের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের মানুষের ওপর ইতিবাচক বা অন্যদের উপর নেতিবাচক কিছু প্রভাব পড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই যে চন্দ্রের ঘরে মঙ্গলের যে গোচর হয়েছে, তো এর ফলে কিন্তু আমি বলবো 5টা রাশির অত্যন্ত ভালো, 5টা রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত ভালো সময় শুরু হয়েছে। হ্যাঁ, অনেকের হয়তো কিছু ক্ষেত্রে নাই মিলতে পারে, কিছু জিনিস নাই মিলতে পারে কিছু রাশির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো, কারণ এই না মেলার কারণটাই একটাই, সেটা হচ্ছে আমাদের জন্মছক। এই জন্মছক কিন্তু আমাদের পরিবর্তন হয়, প্রতিটা মানুষের আলাদা আলাদা হয়। তাই জন্মকুণ্ডলী বা জন্মছক কিন্তু আপনার প্রতিটা গ্রহ নক্ষত্রের সমান ফল দেয় না। আপনার রাশি অনুযায়ী, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু সেটা আলাদা আলাদা ফল দেয়। তাই এখানে আমরা যে ওভারঅল প্রেডিকশানটা করছি, সেটা কতটা কার্যকর হবে, তো সেটা আপনার জন্মছক কিন্তু বলবে, কিন্তু কিছু একটা আভাস আমরা পাওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা জেনে নিই যে সেই কোন 5টি সৌভাগ্যবান রাশি যারা কিন্তু এই মঙ্গলের গোচরে উন্নতি করতে চলেছে জীবনে। প্রথম আমি যে রাশি নিয়ে আলোচনা করব, সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের গোচর 5টি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। মঙ্গলের গোচর কর্কট রাশিতে হতে চলেছে, এবং এই রাশিগুলির মধ্যে কিন্তু 7ই জুন পর্যন্ত কর্কট রাশিতে মঙ্গলের যে অবস্থান,
মার্জনা করবেন। চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গলের যে গোচর হচ্ছে সেক্ষেত্রে শুভ ফল দেবে যে রাশিগুলির জন্য, সেগুলো কিন্তু খুবই ফলপ্রসূ এবং আর্থিক লাভের কারণ হতে পারে। যে সবথেকে বড় আমাদের একটা জীবনের চাওয়া যে আর্থিক লাভবান যদি আমরা হতে পারি তাহলে আমরা নিজেদেরকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে করি। তো চলুন জেনে নিই সেই 5টি ভাগ্যবান রাশি কারা। প্রথম আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। কর্কট রাশিতে মঙ্গলের গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত হতে চলেছে। জাতক জাতিকারা প্রতিটা কাজে সাফল্য পেতে পারেন এবং তাদের জীবনে যে বাধা সৃষ্টিগুলো হচ্ছিল, নানান কারণে বাধা সৃষ্টি, শত্রুর প্রবলেম হতে পারে, বা আপনার কর্মে নিজের কোনো গ্রহের ফেরে হতে পারে, বা আপনার বিভিন্ন কিছুর ক্ষেত্রে আপনি বাধা পাচ্ছিলেন, আর্থিক উন্নতি হচ্ছিল না, পড়াশুনো ভালো হচ্ছিল না, চাকরিতে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে বারবার, ব্যবসায় বারবার লোকসান হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত বাধাগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে 3 এপ্রিল থেকে, অর্থাৎ এই মাসের থেকেই কিন্তু সেটা শুরু হচ্ছে এবং সেটা যত এই মাসটা এগোবে এবং মে মাসে কিন্তু খুব ভালো ফল পাবেন এই চন্দ্রের গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকারা। আর যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছে তাদের আমি বলবো, আপনি হয়তো চাইছেন একটা রিয়েল এস্টেটের ব্যবসাটা আপনার ভালোভাবে দাঁড়াক, সেক্ষেত্রে বলবো যে যদি নতুন করে শুরু করতে চাইছেন তো তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি বললাম 4 এপ্রিল থেকে 7ই জুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে কিনা আপনাদের খুব ভালো রকম ব্যবসা উন্নতি করতে পারবেন, বিশেষত রিয়েল এস্টেটের মধ্যে আছে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কারণ তাদের বয়স হয়েছে, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই একটু উদ্বেগ যেতে পারে। তাই আমি বলবো একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নিন, তাদেরকে একটু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর চেক করিয়ে নিন ডাক্তারিভাবে, তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো যাবে। আসছি পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর সাহস বৃদ্ধিকারী প্রমাণিত হতে চলেছে, যেটা কিন্তু যে আপনি যেখানে আপনি বাস করছেন, অর্থাৎ আপনি যেখানে আপনার বাড়ি, আপনার আপনার যে এলাকা, সেই এলাকা বা কর্মক্ষেত্রে, এই যে কর্মক্ষেত্র বা আপনার যে বাসস্থান, সেটা কিন্তু একটা পরিবর্তন আপনি হয়তো করতে চাইছেন। সেক্ষেত্রে আমি বলবো জুন মাসটা মে মাসটা কিন্তু আপনার জন্য খুবই শুভ, এই কারণে যে বাসস্থান কর্মক্ষেত্র যদি পরিবর্তন করতে চান, আমি বলবো সেটা প্রস্তুত যদি নিতে চান নিয়ে ফেলুন এই এপ্রিল মাসে, কিন্তু সেটা জুন মাসের সময় করুন, বিশেষত মে মাসের করুন, মে মাসের মাঝামাঝি সময় থেকে 7ই জুনের মধ্যে পারলে করে নিন। কর্মক্ষেত্রে যে একটা সংগ্রাম বা একটা বাধা আসছিল আপনার, সেই বাধাগুলো কেটে যাবে এবং অগ্রগতির পথে অনেক বেশি আপনি এগিয়ে যাবেন। ব্যক্তি মানসিক মানে একজন ব্যক্তি তার মানসিক শান্তি কোথাও একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং আপনি আপনার মানসিক শান্তি, একটা মানসিকভাবে শান্তি বা পারিবারিক শান্তি কিন্তু ফিরে আসবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর আর্থিক লাভের পথ কিন্তু খুলে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একদম অবশ্যম্ভাবী। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন যে এইটা আমার জন্য তো হলো না, তাহলে আর্থিক লাভ, কিন্তু দেখবেন তার ঠিক উল্টো দিকেই কিছু একটা আপনার এমন কিছু একটা হবে বা হয়েছে বা হবে, বা সেটা কিন্তু আপনাদের আর্থিক একটা ভালো লাভের জায়গা তৈরি হচ্ছে। বিশেষত এপ্রিল মাসে কিন্তু সেটা খুব ভালো, জুনে গিয়ে সেটা অনেক বেশি পজিটিভ হতে চলেছে এবং তার আগে মে মাসেও আমি বলবো খারাপ যাবে না। তো সেই জায়গায় হঠাৎ একটা আর্থিক লাভের একটা সম্ভাবনা আছে, তবে সেই হঠাৎ লাভটা কিন্তু আপনার পরিশ্রমেরই ফল হবে, এমনটা নয় যে আপনাকে কেউ এমনি এমনি টাকা দিয়ে দেবে। তো অবশ্যই সেই জায়গা থেকে আর্থিক লাভ কিন্তু আপনার যথেষ্ট ভালো এবং যেসব অসমাপ্ত কাজ আছে সেই সব কাজ কিন্তু সম্পন্ন হতে চলেছে এবং কেরিয়ারের পথে ভালো রকম উন্নতি খুলে যাবে এই কিছুদিনের মধ্যে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আর অবশ্যই মানুষ আপনাকে কাজের প্রশংসা করবে, আপনার অতীত কাজের জন্য মানুষ আপনাকে প্রশংসা করবে এবং সমাজে সম্মান অনেক বেশি বাড়তে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত শুভ হতে চলেছে এবং হচ্ছেও। আমি বলবো পারিবারিক বিরোধ
বা পারিবারিক অশান্তি যেসবগুলো চলছিল সেসবগুলো কেটে গিয়ে কিন্তু অনেক বেশি ভালো হবে। কোনো রকম বিতর্ক, কোনো রকম ঝগড়া ঝামেলা ইত্যাদিতে যাবেন না। সেখানে আমি বলবো এসবে না যাওয়াই ভালো। তবে হ্যাঁ, আপনার পজিটিভনেসটাই বেশি থাকবে। কিছু পুরনো স্বাস্থ্য সমস্যা যেগুলো ছিল সেগুলো আমি বলবো দূর হবে। অনেকদিন ধরে ভুগছিলেন স্বাস্থ্য সমস্যায়, কিছু প্রবলেম চলছিল স্বাস্থ্যর দিক থেকে, সেগুলো থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন এবং মানে আপনার মানসিক শান্তি ফিরে আসবে। আপনার ওভারঅল আমি বলবো যে আপনাদের জীবনে শান্তি ফিরে আসবে, কারণ আপনার আর্থিক জায়গাটা ভালো হচ্ছে এবং আপনার কর্ম বলুন বা বাড়ি বলুন বা সাংসারিক জীবন বলুন, আপনার কিন্তু উন্নতি বা ভালো হতে চলেছে। আসছি পরবর্তী রাশি, পঞ্চম রাশি তথা শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর খুবই শুভ বলে প্রমাণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্যের পথ খুলে যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ সুফল পেতে চলেছেন। সমস্ত দিক থেকেই কিন্তু সাফল্য অর্জন করার একটা ভালো সুযোগ বা সময় কিন্তু আছে। সেই সময়টাকে আমি বলবো কাজে লাগান। আপনার অগ্রগতি কিন্তু অব্যাহত থাকবে বা আপনার অগ্রগতি কিন্তু চলতে শুরু করেছে। এই যে সময়টা, এটা কিন্তু চলতেই থাকবে এবং নতুন আয়ের কিছু বিকল্প রাস্তা কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। সেই রাস্তাটাকে আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেই সাথে আপনার সম্মান এবং অনেক বেশি ক্ষমতা বৃদ্ধি হতে চলেছে সামাজিক জীবনে। তো এই ছিল 5টা রাশির জাতক জাতিকাদের রাশিফল, মেষ, বৃষ, কন্যা, কুম্ভ, মীন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত, আপনার প্রশ্ন কিছু থাকলে অবশ্যই জানাবেন। অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে। আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।